News Only 24. News Only 24. রেড ওয়াইন এন্টারটেনমেন্টের উদ্যোগে বঙ্গপুরুষের পর ইজিসিসিতে 23শে জুন আয়োজিত হয়ে গেল বঙ্গ নারী সম্মান। তৃতীয় বছরে পড়ল এই অনুষ্ঠান। নানান স্তরে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা সফল ব্যক্তিদের হাতেই তুলে দেওয়া হয়েছে এই সম্মান। এই পুরস্কারের তালিকায় একদিকে যেমন রয়েছে অভিনেত্রী, সঙ্গীত শিল্পীরা, অপরদিকে রয়েছে আইপিএস অফিসার থেকে শুরু করে বাংলাদেশের গুণী ব্যক্তিরা। এই বছর 20 জনকে দেওয়া হয়েছে এই বিশেষ সম্মান। অ্যাওয়ার্ড পেয়েছেন মিস জোজো, ইন্দ্রাণী দত্ত, উষা উতুপ, লিলি চক্রবর্তী, দীপান্বিতা হাজারি, চৈতালি দাশগুপ্ত, প্রণতি ঠাকুর সহ অন্যান্যরা। সব মিলিয়ে এই দিনের অনুষ্ঠান জমজমাট হয়ে উঠেছে। দেখছি এই প্রোগ্রামটা হচ্ছে, এর আগে হয়েছে নাকি অনেকবার? বিশেষ করে একজন সন্তানের উন্নতি কি বলুন, সেটা আমি জানতাম না। এরা যখন আমাকে ফোন করে যে এরকম আমরা এবার আপনাকে দেব, আমার মানে কেন হঠাৎ আমাকে না অনেককেই দেওয়া হচ্ছে। আমি যে বঙ্গ নারী সম্মান পাবো আমি জানি না যে আমি যোগ্য কিনা, তবে আমি মঞ্চে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছি সকলকে যে যে কারণে আমাকে পুরস্কৃত করা হলো সেই ফিল্ডেই আমি যাতে আরও ভালো কাজ করতে পারি এবং আমার কাজ যেন সবাইকে সবার কাজ করতে যায়, সবার তার জন্য চেষ্টা করব। প্রথমবার অ্যাওয়ার্ড পাওয়া, আজকে আবার ঝুলিতে আরেকবার প্রথমবার যখন অ্যাওয়ার্ড পাওয়া হয়েছিল, আজকে ঝুলিতে আবার একটা নতুন অ্যাওয়ার্ড, কতটা বেস্ট ফিল হয়েছিল সেদিন? আপনি বলছেন যে প্রথমবার যখন আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম, তাহলে আমি বলবো যে আমি প্রথমবারও যখন অ্যাওয়ার্ড পেয়েছিলাম এবং পঞ্চমবার, ষষ্ঠবার, সপ্তমবারও যখন অ্যাওয়ার্ড পেয়েছিলাম, প্রত্যেকবারই আমি অ্যাওয়ার্ড দিতে যাই, প্রত্যেকবার একই কথা মনে হয়েছে, আমি অ্যাওয়ার্ড কেন এমন কি করেছি যে আমাকে পুরস্কার দেওয়া হবে। লজ্জা পেয়ে আমি পুরস্কার কিন্তু যেতাম না। এবং তখন আমাকে আমাদের এখানে ফ্র্যাটার্নিটির একজন বয়োজ্যেষ্ঠ আমায় বললেন যে না, তুমি অবশ্যই যাবে, এরপরে সবার ধারণা হবে যে পুরস্কার দিলে তুমি যাও না পুরস্কার দিতে। তাই তখন থেকে আমি প্রত্যেকটা পুরস্কার যাই, গ্রহণ করি। প্রত্যেকটা পুরস্কার আমার কাছে স্পেশাল, আর এটা তো ভীষণ স্পেশাল। দর্শকের ভালোবাসা না অ্যাওয়ার্ড পাওয়া কিছু মনের কাছে দর্শকরা ভালোবাসলেই তবে পুরস্কার পাওয়া যায়। তোমার কেমন লাগছে এবং ভালো লাগছে। প্রথমত একটু জোরে বলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, নারীকে এমন ভাবে জয় করিবার, কেননা যত সময় এগিয়েছি সেই সময়ের সাথে আমরা খুঁজতে চেষ্টা করেছি, এই সময় দাঁড়িয়ে নারী তার নিজস্ব কীর্তিতে, নিজস্ব মর্যাদায় মহিয়ান। তবুও যে অন্ধকার রয়েছে, আমরা আজকের এই অনুষ্ঠান আমাদের শপথ নেব যে সেই অন্ধকার দূর করেও যেন সেখানেও পৌঁছে দিতে পারি আলো। প্রতিটি নারীর মর্যাদা আমাদের দেশের মর্যাদা, দশের মর্যাদা, সমাজের মর্যাদা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে সমাজের অর্ধেক অংশ যদি আমাদের থাকে, তবে কখনো মাথা ঘুরে দাঁড়াতে পারে না। তাই নারীর মর্যাদার সাথে জড়িয়ে রয়েছে যে দশের মর্যাদা, যে সমাজের মর্যাদা, যে দেশের মর্যাদা, তার সর্বাঙ্গীন জয়গান আজ এই মঞ্চে আমরা উচ্চারণ করব। বঙ্গ নারী সম্মান 2024। বঙ্গ নারী সম্মান এখনো তো শহর, মানে এইটা এখন তো লোকের মুখে মুখে ফিরছে এই নামটি, কারণ এই অ্যাওয়ার্ডের নামটি, কারণ এটি এখন সবাই জানে।
আজ থেকে 3 বছর আগের যাত্রা শুরু হয়েছিল এবং রেড ওয়াইনের সঙ্গে এবং অভিজিতের সঙ্গে যুক্ত। তার সঙ্গে আমার সম্পর্কটা অনেক অনেক বছরের। আর রেড ওয়াইন তো একদম আমাদের সামনে তৈরি হয়েছে। আমি খুব আনন্দিত যে রেড ওয়াইনের অ্যাডভাইজারি বোর্ডে আমি আছি এবং আমরা একসাথে সমস্ত কিছু আলোচনা করি, সব কিছু আমরা করি। আর বঙ্গ নারী সম্মানের মতো এরকম একটি প্রেস্টিজিয়াস মঞ্চ এবং অ্যাওয়ার্ড শো কলকাতায় তো হয়নি আগে, অন্য রকমভাবে হয়েছে, কিন্তু এটা একেবারেই আলাদা রকমের একটি অ্যাওয়ার্ড শো এবং সেখানে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে যারা সফল নারী তাদেরকে এই সম্মানে ভূষিত করা হয়। এবং রেড ওয়াইনের শুধুমাত্র বঙ্গনারী সম্মান নয়, আমরা আগে দেখেছি প্রথমবার বঙ্গপুরুষ সম্মান হয়েছে, ওটিটি সম্মান হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করেন তারা অ্যাওয়ার্ড পেয়েছেন এবং বাংলা টেলিভিশন এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তারা অ্যাওয়ার্ড পেয়েছেন। এবং এইগুলোই কিন্তু পরপর ধরে রেড ওয়াইন করতে চলেছে এবং করে যাচ্ছে লাস্ট 3 বছর ধরে। তো সামনেও আরো অনেকগুলো অ্যাওয়ার্ড অনুষ্ঠান আছে। আজকে ঠিক যেরকম ইজেডসিসি পূর্বশ্রী প্রেক্ষাগৃহে অডিটোরিয়ামে চলছে এই মুহূর্তে 2024-এর বঙ্গনারী সম্মান।